নমস্কার, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কাতলা মাছের দারুণ টেস্টি ভীষণ সিম্পল একটি রেসিপি। অনেকে অনেকভাবে কাতলা মাছ বানিয়ে থাকেন, একবার এই প্রসেসে বানিয়ে দেখুন। অন্যান্য সমস্ত স্বাদ ভুলে এটাই কিন্তু বারবার বানাতে চাইবেন, আর সত্যি দারুণ টেস্টি, দারুণ সিম্পল। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। এই রান্নার জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আচ্ছা, এই রান্নাটা কিন্তু আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন, তবে কাতলা মাছ দিয়ে টেস্টটা ভালো হয়। প্রথমে মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ করে লবণ, হলুদ আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালোভাবে হাত দিয়েই সমস্ত উপকরণ মাছের সাথে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন, মাছগুলো খুব ভালোভাবে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 15-20 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন ধোঁয়া ছাড়া গরম হয়ে গেছে, সেই সময় আমি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি চান মাছ ভাজতে ভাজতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় বা মাছ ভেঙে না যায়, তাহলে কিন্তু সবসময় তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই মাছ দেবেন। তো মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে একটু মাঝারি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। এর থেকে কিন্তু খুব বেশি কড়া করে মাছ ভাজবেন না। সবকটা মাছ ভেজে নেওয়ার পর মাছ ভাজা তেলের মধ্যে কটা এলাচ, দারচিনি, অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য অল্প একটু লবণ দিয়েছি। তার সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি যোগ করলাম। মিডিয়াম ফ্লেমে টমেটোটা সব কিছুর সাথে একটু কষিয়ে নেব। যতক্ষণ টমেটোটা কষানো হচ্ছে তার মাঝে আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চ পরিমাণ আদা কুচি, বড় বড় কোয়ার প্রায় 10 থেকে 15 কোয়া রসুন, 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচের একটু বেশি পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা গোলমরিচ, 4-5টা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে দেখুন টমেটোটা বেশ ভালোভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, ঝালের জন্য তো আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কা ব্যবহার করেইছি। তার থেকেও যদি ঝাল বেশি চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন। এবার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে যোগ করে দিচ্ছি। এই সময় ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। সমস্ত মশলার সাথে এই বাটা মশলাটা একটু মিশিয়ে নিয়ে ঢেকে এটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা কিন্তু আপনারা চেষ্টা করবেন লো ফ্লেমে করতে। প্রায় মিনিট 5 সময় ধরে আমি লো ফ্লেমে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখুন খুব সুন্দর মশলার ওপর থেকে তেলটা ভাজতে শুরু করে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি গ্রেভির জন্য জল। যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা ব্যবহার করবেন। জলের সাথে মশলাটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করে দেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ যোগ করে দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি যে মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে যোগ করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এরই মধ্যে আমি যোগ করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর যোগ করে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে মোটা মোটা শেপ দিয়ে কেটে নিয়েছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার
একটু হালকা হাতে খুন্তি দিয়ে সব কিছুটা একটু হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এটা মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছি। দেখুন এখন গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট, ওপর থেকে খুব সুন্দর তেল ভেসেছে আর আমাদের টমেটোটাও কিন্তু একদম গলে যায়নি। এটা দেখতেও বেশ ভালো লাগে এরকম উপর থেকে টমেটো দিলে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে। দেখুন আমাদের রান্না কিন্তু একদম পারফেক্ট, দেখতে যেমন অ্যাট্রাকটিভ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। অবশেষে এর মধ্যে আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি যোগ করে দিলাম। বেশ ভালোভাবে একটুখানি গ্রেভির মধ্যে এগুলো ডিপ করে দেওয়ার পর ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো, তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। আচ্ছা, এই রান্নাতে চিনি পছন্দ করেন তো অবশ্যই একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাস বন্ধ করার পর যখন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবেন না, তারপর এর কালারটা কিন্তু আরও দারুণ লাগবে। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।